ভিউয়ার্স, বাংলাদেশের মধ্যে ভোলাগঞ্জ সাদা পাথর এমন একটি জায়গা যেখানে আসলে সত্যি যে কাউকে মুগ্ধ হতে হবে। পাহাড়, নদী আর অসংখ্য সাদা পাথরের সমাহার এই ভোলাগঞ্জ সাদা পাথর যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম। এখানকার পাহাড়ি ঝর্ণার পানি একেবারে স্বচ্ছ, আর চারপাশের সাদা পাথরের কারণে জায়গাটা একেবারে ভিন্ন রূপ পেয়েছে। শীত ও বর্ষা দুই ঋতুতেই ভোলাগঞ্জ ভিন্ন সৌন্দর্যে ভরে ওঠে। বর্ষায় পাহাড়ি ঝর্ণাধারা ও নদীর জলপ্রবাহ আরও শক্তিশালী হয়, আর শীতে পানি কমে গিয়ে পাথরগুলো আরও স্পষ্টভাবে দেখা যায়। এই জায়গাটা শুধু পর্যটকদের জন্য নয়, ফটোগ্রাফার আর প্রকৃতি প্রেমিকদের কাছেও দারুণ জনপ্রিয়। ভোলাগঞ্জ মূলত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত, তাই এখানকার পাহাড়গুলো ভারতের দিকে চলে গেছে। প্রকৃতির এমন কাছাকাছি আসার অনুভূতি আসলে অন্যরকম। ভোলাগঞ্জ সাদা পাথরে একবার এলেই বোঝা যায় প্রকৃতির কতটা সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের এই বাংলাদেশে। ভোলাগঞ্জ বাংলাদেশের সিলেট বিভাগের সীমান্ত ঘেঁষা একটি পাহাড়ি এলাকা। প্রকৃতপক্ষে এই সাদা পাথরগুলো ইম্পোর্ট করে প্রাকৃতিক ভূ উত্থান ও নদীর প্রবাহের ফলে এগুলো বাংলাদেশের অংশে চলে এসেছে। মেঘালয়ের পাহাড়গুলো চুনা পাথর ও গ্রানাইট সমৃদ্ধ। ভারতের মেঘালয়ের শিলং নদী পাহাড় থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। নদী পাথর, বালি, সাদা খনিজ পদার্থ বহন করে বাংলাদেশের ভোলাগঞ্জ পর্যন্ত নিয়ে আসে। এছাড়াও পাহাড়ের ভূমিকম্প ও ক্ষয় প্রক্রিয়ায় চলতে চলতে পাহাড়ের সাদা পাথর ভেঙে নদীর দ্বারা জমা হয়ে গেছে। মেঘালয়ের পাহাড়ের খনিজ পদার্থ এবং চুনা পাথরের ধ্বংসাবশেষ নদী ও ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের ভোলাগঞ্জ এলাকায় এসে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটি ভারতের মেঘালয়। মেঘালয় হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি পাহাড়ি রাজ্য। উত্তর পশ্চিমে আসাম, পূর্বে ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্ত। আর এই মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। মেঘালয় মানে হচ্ছে মেঘের দেশ। উচ্চ পাহাড়, তুষারধারা শিখর এবং গভীর উপত্যকা এখানে প্রচলিত। ভারতে সবচেয়ে বেশি বর্ষণ হয় এই মেঘালয়। হিমালয়ের সঙ্গে সংযুক্ত হওয়ায় মেঘালয়ে আছে গাছপালা, প্রাণী ও পাখির বিশাল বৈচিত্র্য। মেঘালয়ে অনেকগুলো দর্শনীয় স্থান আছে, যেমন মেঘালয়ের রাজধানী শিলং, চেরাপুঞ্জি। বাংলাদেশের সিলেট ও ভারতের মেঘালয়ের সীমান্ত পাহাড়ি এলাকা সিলেটি নদীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি ঝর্ণা ও নদী সাদা পাথর ও বালি বহন করে বাংলাদেশের সীমান্ত এলাকায় আসে। মেঘালয় হলো উচ্চ পাহাড়, বেশি বৃষ্টি, নদী ও ঝর্ণার দেশ ও অন্যান্য খনিজ পদার্থ প্রচুর। এগুলো নদীর মাধ্যমে বাংলাদেশের ভোলাগঞ্জ ও বিছানাকান্দি অঞ্চলে প্রবাহিত হয়। সিলেট শহর থেকে এই ভোলাগঞ্জ আসতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। শহর থেকে বের হয়ে কোম্পানিগঞ্জ হয়ে আঁকাবাঁকা গ্রামীণ পথ পেরিয়ে পৌঁছানো যায় সীমান্ত ঘেঁষা এই অনন্য জায়গায়। দূরত্ব হিসাব করলে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত এই ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়া। ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়াতে জিরো পয়েন্টে যেতে হলে আপনাকে প্রথমে নৌকায় করে আসতে হবে, টিকিট কিনতে হবে, সম্ভবত 200 টাকা নেয় জনপ্রতি, এবং টিকিট করে তারপরে ভোলাগঞ্জ সাদা পাথরে একটা সরু একটা নদী বা খালে করে জিরো পয়েন্টে নিয়ে যাবে। তো এটি একটি সিন্ডিকেট ব্যবসা। হেঁটে যাওয়ার রাস্তা আছে, কিন্তু সিন্ডিকেটও যারা আছে তারা হেঁটে যাওয়ার রাস্তাটি বন্ধ করে দিয়েছে, যেন মানুষ বাধ্যগত নৌকা দিয়ে যেতে হয়। তো আমরা টেকনিক্যালি হেঁটে চলে আসছি একবার জিরো পয়েন্ট থেকে। আমরা কোনো নৌকা ব্যবহার করিনি। আমাদেরকে 2-1 সিগন্যাল দিয়েছে, বাট আমরা পিছনে তাকাইনি। অর্থাৎ এখানেও জোরপূর্বক মানুষদেরকে নৌকাতে করে আসতে বাধ্য করা হয় এবং সড়ক যেটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সাদা পাথর আসার পরে সকল ক্লান্তি কেটে গেছে এবং আমি চট্টগ্রাম থেকে বাইক চালিয়ে এসেছি প্রায় 650 কিলোমিটারের বেশি দূর। আমার সকল ক্লান্তি নিমিশে শেষ হয়ে গেছে, কিন্তু একটা দুঃখ থেকে গেছে, এখানে এসে স্নান করতে পারলাম না। অর্থাৎ সাথে কাপড় চোপড় নিয়ে না আসার কারণে এখানে স্নান করতে পারিনি। পানিগুলো ছিল অত্যন্ত স্বচ্ছ এবং অত্যন্ত শীতল।